প্রতি বছর শাকিব খানের যতবার ঈদে সিনেমা মুক্তি পায় তখনই দেখা যায় বাংলাদেশে যতগুলো সিনেমা হল রয়েছে প্রায় 99.9% সিনেমা হলগুলোতেই কিন্তু শাকিব খানের দখলে থাকে। ব্যাস, এবারও তার ব্যতিক্রম নয়। শাকিব খানের দখলে প্রত্যেকটা সিনেমা থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এত আগে যেখানে এখনো সেন্সর পায়নি, যেখানে বরবাদ সিনেমার কোনো গান রিলিজ হয়নি, কোনো প্রমোশনাল শুরু হয়নি, তখনই কিন্তু মধুমিতা সিনেমা হল তার দখলে নিয়ে নিয়েছে। ব্যাস, এটা নতুন কিছু নয়, এরকমটা বারবারই হয়ে থাকে। কিন্তু নতুন হলো যে মধুমিতা সিনেমা হল কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল। অনেক জায়গায় টিভি চ্যানেল, এমনকি RTVতেও দেখানো হয়েছে মধুমিতা সিনেমা হল চিরতরে বন্ধ করে দিবেন। অর্থাৎ এই বন্ধ সিনেমা হলের ঘোষণা দিয়েও কিন্তু বরবাদ সিনেমার লোভ সামলাতে পারেনি জনাব ইফতেখার নওশাদ। ইফতেখার নওশাদ কি বলেছেন সেটা আপনারা একটু শুনুন। ঈদে শাকিব খানের ছবি চালাবো, এর কোনো বিকল্প নেই। তার ছবির দর্শক আছে। অন্যদের ক্ষেত্রে হয়তো ছবির গল্প ভালো হলে এরপর দর্শক আসে, কিন্তু শাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না। তার সিনেমা হলই হয়। ঈদে বরবাদই চালাবো, নভেম্বর থেকে হল বন্ধ, সেটা কাটিয়ে উঠতে হবে। ইফতেখার উদ্দিন নওশাদ, মধুমিতা হলের মালিক। এটাই স্বাভাবিক। অন্যান্য হিরোদের সিনেমা হলে গিয়ে দর্শক হাতে গোনা কয়েকজন যাবে, অর্থাৎ সেই দুইজন গিয়ে যদি সিনেমার গল্প ভালো দেখে তখন কিন্তু আরো দুইজনকে নিমন্ত্রণ করবে, তারপর দেখা যাবে সিনেমাটা আস্তে আস্তে হাইপে উঠছে। কিন্তু শাকিব খানের বেলায় দেখা যায় অন্যটা, অর্থাৎ সিনেমার গল্প থাকুক কিংবা না থাকুক, সিনেমায় শাকিব খান আছে তো সিনেমা হলদের প্রথম চাহিদা শাকিব খান আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, এটাই বাস্তব। আর এই জন্যই শাকিব খান মেগা স্টার। গাইস, আজকে মধুমিতা সিনেমা হলে যারা যারা সিনেমাটা দেখার জন্য আগ্রহ পোষণ করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা নতুন আছেন একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। আল্লাহ হাফেজ।